হাইড্রোজেন বন্ডের উদাহরণ হলো অপশন এ H2O, অপশন বি NaCl, অপশন সি MgO, অপশন ডি KCl। সঠিক উত্তর কি হবে কমেন্টে জানান। সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো অপশন এ অক্সিজেন, অপশন বি ক্লোরাইড, অপশন সি ফ্লোরাইড, অপশন ডি নাইট্রোজেন। GNM/NM 2027 সালের প্রিপারেশনে কেমিক্যাল বন্ডিং নিয়ে গুরুত্বপূর্ণ কিছু MCQ আলোচনা করব। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, রাসায়নিক বন্ধন কি বা কেমিক্যাল বন্ড কি? অপশন এ পরমাণুর মধ্যে আকর্ষণ, অপশন বি পরমাণু বা আয়নের মধ্যে আকর্ষণকারী বল, অপশন সি নিউটনের বন্ধন, অপশন ডি ইলেকট্রনের বিকর্ষণ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, আয়ন বা পরমাণুর আকর্ষণকারী বলকে বলা হয় রাসায়নিক বন্ধন। আয়ন বা পরমাণুর মধ্যে যে আকর্ষণকারী বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন। তাহলে 2 নম্বর কোশ্চেন, আয়নিক বন্ড গঠিত হয় অপশন এ ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে, অপশন বি ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে, অপশন সি প্রোটন স্থানান্তরণের মাধ্যমে, অপশন ডি নিউট্রন স্থানান্তরণের মাধ্যমে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হলো সঠিক উত্তর, ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে আয়নিক বন্ড গঠিত হয়। আয়নিক বন্ড কিভাবে গঠিত হয়? ইলেকট্রন স্থানান্তরণ, সোডিয়াম ক্লোরাইড ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেবে, তৈরি হবে আয়নিক বন্ড, মানে NaCl গঠন হবে। 3 নম্বর কোশ্চেন, NaCl কোন ধরনের বন্ধন থাকে? অপশন এ কোভ্যালেন্ট বন্ড, অপশন বি আয়নিক বন্ড, অপশন সি মেটালিক বন্ড, অপশন ডি হাইড্রোজেন বন্ড। সঠিক উত্তর কি হবে? অপশন বি আয়নিক বন্ড। আয়নিক বন্ড কখন গঠিত হয়? ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে বা ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে আয়নিক বন্ড গঠিত হয়। তাহলে Na থেকে Na প্লাস হওয়ার সময় কি হয়? একটি ইলেকট্রন গ্রহণ করে, একটি ইলেকট্রন ত্যাগ করে, দুটি ইলেকট্রন গ্রহণ করে, দুটি ইলেকট্রন ত্যাগ করে। তাহলে কি Na থেকে Na প্লাস গঠিত হয় কখন? Na থেকে Na প্লাস গঠিত হয় কখন? একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে। ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে Na থেকে Na প্লাস গঠিত হয়। তাহলে সঠিক উত্তর অপশন বি, একটা ইলেকট্রন ত্যাগ করে Na থেকে Na প্লাস তৈরি হয়। 5 নম্বর কোশ্চেন, Cl থেকে Cl মাইনাস হওয়ার সময় অপশন এ একটা ইলেকট্রন গ্রহণ করে, অপশন বি একটা ইলেকট্রন ত্যাগ করে, অপশন সি দুটি ইলেকট্রন গ্রহণ করে, অপশন ডি প্রোটন গ্রহণ করে। তাহলে সঠিক উত্তর কি হবে? Cl থেকে Cl তৈরি হতে গেলে, Cl থেকে Cl মাইনাস তৈরি হলে কি হয়? ইলেকট্রন গ্রহণ করলে এটা Cl মাইনাস তৈরি হয়। তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করলে Cl থেকে Cl মাইনাস তৈরি হয়। 6 নম্বর কোশ্চেন, কোভ্যালেন্ট বন্ড গঠিত হয় অপশন এ ইলেকট্রন ট্রান্সফার দ্বারা, অপশন বি ইলেকট্রন শেয়ারিং দ্বারা, অপশন সি প্রোটন শেয়ারিং দ্বারা, অপশন ডি নিউট্রন শেয়ারিং দ্বারা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি ইলেকট্রন শেয়ারিং দ্বারা। এরা যদি একে অপরের ইলেকট্রন শেয়ার করে তাহলে কি হবে? এরকম বন্ড তৈরি হবে। তাহলে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। 7 নম্বর কোশ্চেন, H2 অণুতে কোন বন্ড থাকে? অপশন এ আয়নিক বন্ড, অপশন বি কোভ্যালেন্ট বন্ড, অপশন সি মেটালিক বন্ড, অপশন ডি হাইড্রোজেন বন্ড। তাহলে সঠিক উত্তর কি হবে? এই H2 বলতে গেলে দুটো হাইড্রোজেন, এরা এই একটা এই একটা, যখন এলো অণু এর ইলেকট্রন এর ইলেকট্রন দুইজনে একে অপরে শেয়ার করে তখন H2 অণু গঠিত হয়। তার মানে এই ধরনের বন্ডকে কি বলা হয়? এই ধরনের বন্ডকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রন শেয়ার করে যে বন্ড গঠিত হয় সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। বি হলো সঠিক উত্তর, হাইড্রোজেন অণুতে কোভ্যালেন্ট বন্ড গঠিত হয়। 8 নম্বর কোশ্চেন, O2 অণুতে কয়টি কোভ্যালেন্ট বন্ড থাকে? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটে, অপশন ডি চারটি। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি O2 অণুতে দুটি কোভ্যালেন্ট বন্ড গঠিত হয় আর একটি লোন পেয়ার গঠিত হয়। 9 নম্বর কোশ্চেন, N2 অণুতে বন্ড হলো অপশন এ সিঙ্গেল, অপশন বি ডাবল, অপশন সি ট্রিপল বন্ড, অপশন ডি আয়নিক বন্ড। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি ট্রিপল বন্ড গঠিত হয়। N2 কিভাবে হয়? N2 ভ্যালেন্স ইলেকট্রন থাকে 5টা, তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 3টে বন্ড গঠিত করবে। N2 তৈরি হবে, কটা বন্ড গঠন করছে? 3টি, মানে ট্রিপল বন্ড বলা হয়। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, ট্রিপল বন্ড করে দেবে। 10 নম্বর কোশ্চেন, অক্টেট রুল অনুযায়ী স্থিতিশীলতার জন্য ভ্যালেন্স শেল এ সাধারণত অপশন এ দুটি ইলেকট্রন, অপশন বি 4টে ইলেকট্রন, অপশন সি 6টা ইলেকট্রন, অপশন ডি 8টা ইলেকট্রন। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি 8টা ইলেকট্রন। অক্টেট রুল বলতে গেলে কি হবে? একটা অ্যাটম এর বাইরের কক্ষে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে, 8টা ইলেকট্রন। তাহলে এই যে 8টা ইলেকট্রন, এটা হচ্ছে অক্টেট রুল। ডুয়েট রুল বলতে গেলে কি? ভ্যালেন্স শেলে মাত্র 2টো ইলেকট্রন থাকবে। তাহলে অক্টেট রুলে 8টা ইলেকট্রন থাকবে ভ্যালেন্স শেলে,
আর ডুয়েট রুলে মাত্র দুটো ইলেকট্রন থাকবে। ডুয়েট রুল ফলো করে হাইড্রোজেন অ্যাটম, অক্টেট রুল ফলো করে যেসব অ্যাটম এর ভ্যালেন্স শিলে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকবে। হাইড্রোজেন, লিথিয়াম, হিলিয়াম এরা ডুয়েট রুল ফলো করে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এরা ডুয়েট রুল ফলো করে। ডুয়েট 11 নম্বর কোশ্চেন, হাইড্রোজেনের ক্ষেত্রে ডুয়েট রুল অনুযায়ী প্রয়োজন অপশন এ 2টা ইলেকট্রন, অপশন বি 4টা ইলেকট্রন, অপশন সি 6টা ইলেকট্রন, অপশন ডি 8টা ইলেকট্রন। হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে মাত্র 2টো ইলেকট্রন গ্রহণের ক্যাপাসিটি থাকে, তাই হাইড্রোজেনের ডুয়েট রুলের ক্ষেত্রে অপশন বি এ হলো সঠিক উত্তর, 2টো ইলেকট্রন থাকবে। 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি আয়নিক কম্পাউন্ড? অপশন এ CH4, অপশন বি H2O, অপশন সি NaCl, অপশন ডি CO2। CH4, H2O, CO2 এরা প্রত্যেকে কোভ্যালেন্ট বন্ড গঠন করে, তাহলে NaClটা হলো সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন, নিচের কোনটি কোভ্যালেন্ট কম্পাউন্ড? অপশন এ NaCl, অপশন বি MgO, অপশন সি KCl, অপশন ডি CH4। কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ড গঠন হয় সেটাকে কোভ্যালেন্ট বন্ড বলা হয়। তাহলে এখানে NaCl, MgO, KCl এরা কি করে? ইলেকট্রন ট্রান্সফার এর মাধ্যমে আয়নিক বন্ড গঠন করে, তাহলে সঠিক উত্তর হবে এখানে CH4। কোভ্যালেন্ট কম্পাউন্ড CH4 হলো সঠিক উত্তর, কারণ CH4 এরা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড গঠন হয়, এই হচ্ছে স্ট্রাকচার CH4 এর। 14 নম্বর কোশ্চেন, Mg এর আয়ন হলো অপশন এ Mg+, অপশন বি Mg2+, অপশন সি Mg3+, অপশন ডি Mg-। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হলো অপশন বি Mg2+, মানে O2 থেকে O2 মাইনাস হয়, আর Mg থেকে Mg2+, এরা তখন বন্ড করে MgO তৈরি করে। 15 নম্বর কোশ্চেন, অক্সিজেনের ভ্যালেন্সিতে সাধারণত অপশন এ 1টি ইলেকট্রন থাকে, অপশন বি 2টি ইলেকট্রন থাকে, অপশন সি 3টি ইলেকট্রন থাকে, অপশন ডি 4টি ইলেকট্রন থাকে। সঠিক উত্তর কি হবে? অক্সিজেনের ভ্যালেন্সে সাধারণত 2টি ইলেকট্রন থাকে, অপশন বি হলো সঠিক উত্তর। নাইট্রোজেনের ভ্যালেন্সিতে সাধারণত অপশন এ 1টি ইলেকট্রন, অপশন বি 2টি ইলেকট্রন, অপশন সি 3টি ইলেকট্রন, অপশন ডি 5টা ইলেকট্রন। তাহলে ভ্যালেন্সিতে সাধারণত কয়টা ইলেকট্রন থাকে? অপশন সি হলো সঠিক উত্তর, 3টি ইলেকট্রন থাকে। 17 নম্বর কোশ্চেন, কার্বন এর ভ্যালেন্সি কত? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। তাহলে সঠিক উত্তর কি? অপশন ডি হলো 4, কার্বন এর ভ্যালেন্সি 4। ভ্যালেন্সি কি? যদি কোনো অ্যাটম তার ইলেকট্রন শেয়ার বা গ্রহণের মাধ্যমে যে বন্ড তৈরি করে সেটাই হলো তার ভ্যালেন্স। কার্বনের অক্টেট রুল পূরণ করার জন্য সর্বোচ্চ 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, নাই ছেড়ে দিতে হবে, তাই কার্বনের ভ্যালেন্সি হলো 4। অক্সিজেন ম্যাক্সিমাম তার অক্টেট পূরণ করার জন্য বাইরের সেলে 6টা ইলেকট্রন অলরেডি অকুপাইড হয়ে আছে অক্সিজেনের, এর ভ্যালেন্সিতে আর কটা ইলেকট্রন দরকার? 2টো ইলেকট্রন দরকার। তাহলে কি করবে? হয় 2টো ইলেকট্রন, এই 6টা ইলেকট্রন ছেড়ে দেওয়ার থেকে 2টো ইলেকট্রন সে গ্রহণ করে নেবে অন্য অ্যাটমের কাছ থেকে, ফলে সে তার অক্টেট পূর্ণ করবে, তাই তার ভ্যালেন্সি হলো 2। 18 নম্বর কোশ্চেন, হাইড্রোজেনতে অক্সিজেনের চারপাশে কয়টি লোন পেয়ার থাকে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 4। তাহলে হাইড্রোজেন মানে ওয়াটারে অক্সিজেনের চারপাশে কটা লোন পেয়ার থাকে? তাহলে সঠিক উত্তর হলো অপশন এ 1টি লোন পেয়ার থাকে। 19 নম্বর কোশ্চেন, NH অণুর শেপ? অপশন এ লিনিয়ার, অপশন বি ট্রাইগোনাল প্ল্যানার, অপশন সি ট্রাইগোনাল পিরামিডাল, অপশন ডি টেট্রাহেড্রাল। তাহলে সঠিক উত্তর কি হবে? NH মানে অ্যামোনিয়ার অণুর শেপ হলো ট্রাইগোনাল পিরামিড, তাহলে সঠিক উত্তর অপশন সি হলো ট্রাইগোনাল পিরামিডাল হলো NH মানে অ্যামোনিয়ার শেপ। 20 নম্বর কোশ্চেন, CH4 এর শেপ কি? অপশন এ বেন্ট, অপশন বি লিনিয়ার, অপশন সি টেট্রাহেড্রাল, অপশন ডি পিরামিডাল। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি পিরামিডাল শেপ। CH4 এর আরেক নাম কি? মিথেন। 21 নম্বর কোশ্চেন, কার্বন ডাই অক্সাইডের শেপ কি? অপশন এ বেন্ট, অপশন বি লিনিয়ার, অপশন সি টেট্রাহেড্রাল, অপশন ডি পিরামিডাল। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি লিনিয়ার, কারণ কার্বন ডাই অক্সাইড এরকম বন্ড গঠন করে, তাহলে কি এটা লিনিয়ার। 22 নম্বর কোশ্চেন, H2 এর মলিকুলার শেপ কি? অপশন এ লিনিয়ার, অপশন বি বেন্ট বা ভি শেপ, অপশন সি টেট্রাহেড্রাল, অপশন ডি ট্রাইগোনাল প্ল্যানার।
তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, বেন্ট বা ভি শেপ। এই শেপ হওয়ার কারণ হলো যে ওয়াটার মলিকুলারে একটা অক্সিজেন অণুর লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারের কারণে এই বেন্ট বা ভি শেপ এর আকারের শেপ গঠন করে। তাহলে কি কারণে বেন্ট বা ভি শেপ আকার হয়? এই ওয়াটারে অক্সিজেনের লোন পেয়ার থাকার কারণে এই বেন্ট বা ভি আকারের একটা শেপ তৈরি হয়। 23 নম্বর কোশ্চেন, ইলেকট্রোনেগেটিভিটি কি? অপশন এ ইলেকট্রন ত্যাগের ক্ষমতা, অপশন বি শেয়ার ইলেকট্রন আকর্ষণের ক্ষমতা, অপশন সি প্রোটন আকর্ষণের ক্ষমতা, অপশন ডি নিউট্রন আকর্ষণের ক্ষমতা। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হলো সঠিক উত্তর। শেয়ার ইলেকট্রন আকর্ষণের ক্ষমতাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। এবার সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি মৌল যদি বলা হয় বা অ্যাটম বলা হয় তাহলে কি হবে? সব থেকে বেশি ফ্লোরাইড, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো হলো সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম। ফ্লোরাইড, অক্সিজেন, নাইট্রোজেন এগুলা সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি মৌল। হ্যালাইড মৌলগুলো আছে এগুলোর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হলো অপশন এ অক্সিজেন, অপশন বি ক্লোরাইড, অপশন সি ফ্লোরাইড, অপশন ডি নাইট্রোজেন। তাহলে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি? অপশন সি, ফ্লোরাইড আয়নের। ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? ইলেকট্রোনেগেটিভিটি মানে হলো কোনো মৌল বা অ্যাটম তার ইলেকট্রন আকর্ষণের ক্ষমতাকে তার ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়। 25 নম্বর কোশ্চেন, হাইড্রোজেন বন্ড এর উদাহরণ হলো অপশন এ H2O, অপশন বি NaCl, অপশন সি MgO, অপশন ডি KCl। তাহলে সঠিক উত্তর কি হবে? NaCl, MgO, KCl এরা আয়নিক বন্ড গঠন করে। তাহলে সঠিক উত্তর অপশন এ হলো সঠিক উত্তর। H2O হাইড্রোজেন বন্ড গঠন করে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা রাখবেন চ্যানেলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।